সোনারগাঁয়ে আমি কখনো ঢুকতাম না, কারণ মান্না আঙ্কেল আছে, আমি না ঢুকি। সেদিন অনেক কান্না কেঁদেছিলাম আমি বসে। আমি ঢুকতে পারলাম না এফডিসিতে, আমি দেখতে পারলাম না, কিন্তু আবার সোনারগাঁয়ে ঢুকতে পেরেছিলাম। এই সময় এসেছিল, অভিনন্দন জানিয়েছিল, ভালো লেগেছে ছবি এটা বলেছিল, পুরো ছবি দেখেছিল। তার মতো সে সময় ব্যস্ত নায়ক, ব্যস্ত অভিনেতা পুরো ছবি দেখার মানে এসেও চলে যেতে পারতো, কিন্তু উনি পুরো ছবিটা দেখে আব্বুর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে তারপরে গেছে। সে ছবিও আছে, আমি কাছে থেকে অনেক দেখেছি। সে কিন্তু পলিটিক্স বলতে যে খারাপ কিছু সেটা না, উনি সিনেমার ভালোর জন্য চিন্তা করতো। সিনেমার ভালো কিভাবে করা যায়, সিনেমার থেকে খারাপ লোকদের কিভাবে বিদায় করা যায় সেটাই চিন্তা করতো। অনলি তার ধ্যান জ্ঞান এটাই ছিল, অলওয়েজ এটাই দেখতাম। আর নিজের ভালো তো নিজে বুঝতেই হবে। আমার ছবি যদি হিট করাইতে না পারি তাহলে তো ইন্ডাস্ট্রির জন্য একটা মানে চলে গেল, তাই না? একটা ঘর চলে গেল, একটা ঘর একটা প্রোডাকশন হাউস নষ্ট হয়ে গেল, একজন প্রযোজক চলে গেল, সব কিছুই তো চলে গেল। তো নিজের ছবি ভালো তো বুঝতেই হবে, এটা সবারই ভালো বোঝা উচিত, সবার। কেউ যদি না বোঝে তাহলে ঠিক না, এটা নিজের ভালোটা নিজের বোঝা উচিত। ওই যে ওই 14 তারিখেই দেখা হয়েছিল, 14 তারিখেই কথা হয়েছিল, এরপর আর কথা হয়নি। আমি তখন বনানীতে ছিলাম, সেই সময় 11টার সময় আমি খবর পাই। তাড়াতাড়ি গাড়ি নিয়ে যখন আসি, এসে আর আমি এফডিসিতে ঢুকতে পারি না। শুনলে অবাক হবেন, আমি সোনারগাঁয়ে বসে কেঁদেছিলাম। সোনারগাঁয়ে উনি যেখানে বসতেন ঠিক সেই জায়গাটায় বসে কাঁদছিলাম। এই সোনারগাঁয়ে আমি কখনো ঢুকতাম না, কারণ সোনারগাঁয়ে মান্না আঙ্কেল যেত। সোনারগাঁয়ে আমি কখনো ঢুকতাম না, হিরো হওয়ার পরও সোনারগাঁয়ে ঢুকতাম না, কারণ মান্না আঙ্কেল আছে, আমি না ঢুকি। সেদিন অনেক কান্না কেঁদেছিলাম আমি বসে। আমি ঢুকতে পারলাম না এফডিসিতে, আমি দেখতে পারলাম না, কিন্তু আবার সোনারগাঁয়ে ঢুকতে পেরেছিলাম। সেদিন কি আসলে জনগণের চাপে ঢুকতে পারেনি? জনগণের চাপে ঢুকতে পারিনি। সেদিন বাংলাদেশের ট্রাফিক সিস্টেমই চেঞ্জ হয়ে গিয়েছিল। সেদিনকার খবরের কাগজ যদি আপনারা দেখেন, সেদিনকার খবরের কাগজের বা তার পরের দিনের খবরের কাগজের ছবিগুলো যদি দেখেন, শিরোনাম যদি দেখেন, তখন দেখতে পাবেন যে একজন মহানায়কের মৃত্যুতে কত মানুষ এসেছিল, কত মানুষের ভিড় ছিল, কত মানুষ ওনাকে ভালোবাসতেন। এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ওনার চাহিদা, ওনার জনপ্রিয়তা কি, জনপ্রিয়তা কাকে বলে। আমি শুনেছিলাম যে থেকে এফডিসির সামনে থেকে টাঙ্গাইল পর্যন্ত অ্যাম্বুলেন্স যাবে, দুই ধারে লোক ছিল, ওনার লাশবাহী গাড়ি যাবে এটা দেখার জন্য। ফ্রম এফডিসি টু টাঙ্গাইল, দুই ধারে, পুরা রাস্তার দুই ধারে লোক ছিল। চিন্তা করেন একবার কত জনপ্রিয়। এটা জনপ্রিয়তা, এটাকে বলে সুপারস্টার। আপনি কি আসলে মনে করেন তার মতো একজন সুপারস্টার মহানায়ক মৃত্যুতে আসলে একটা গ্যাপ তৈরি হয়েছে চলচ্চিত্র ধ্বংসের, সেই যেভাবে আসলে সবার আগে ধরে রাখছিল, এখন ওই একাত্মতা নাই বলতে গেলেই নাই? না, আমি এটা বলবো না। সাকিব চেষ্টা করছে না তা না। সাকিব খান আমাদের এখনকার সুপারস্টার, যিনি উনি চেষ্টা করছেন যে ধরে রাখতে ইন্ডাস্ট্রিটাকে। তা নাহলে তো ও ইচ্ছা করলে বলতে পারতো যে আমি আমেরিকায় থাকতে পারি। ও তো বাংলাদেশে এসে ছবি করছে, ওখানে গিয়ে কষ্ট করে ছবি করেছে, এখানে আসতেছে, ছবি নিয়ে রিলিজ করতেছে, ইন্ডিয়ার সাথে ছবি করতেছে, প্যান ইন্ডিয়া, দর্দ করছে, তুফান করছে। কেন? যদি না চাইতো বলতো যে না, আমি ছবি করলাম না, কি যায় আসে। কখনোই একজনকে দিয়ে টিকে থাকে না। শুধু
সিনেমা ইন্ডাস্ট্রি না, আমি আরেকটি ইন্ডাস্ট্রির কথা বলবো। সে ফর এক্সাম্পল ক্রিকেট ইন্ডাস্ট্রি। ক্রিকেটে যদি স্টার না থাকে, সে ফর এক্সাম্পল আমাদের এখনকার এমপি মহোদয় সাকিব আল হাসান, উনি যদি ক্রিকেটে স্টার না থাকে বা ক্রিকেট থেকে অবসর নেন, ক্রিকেটের কি ওই ইয়েটা থাকবে? ক্রিকেটেও স্টার লাগে। ঠিক তেমনি কোনো ইন্ডাস্ট্রি স্টার ছাড়া থাকে না, স্টার ছাড়া চলে না কোনো ইন্ডাস্ট্রি। এই যে আমার সামনে এতগুলো টিভি চ্যানেলদের ভিতর যদি রেষারেষি কম্পিটিশন না থাকে, ওটাও চলবে না। একই হয়ে গেলে সব কিছু চলে না। ঈদের দর্শকদের জন্য কিছু যদি বলতেন। ঈদের দর্শকদের জন্য শুধুমাত্র একটি কথাই বলার আছে, ঈদের খুশিতে মেতে ওঠেন। প্রতি বছর দেখি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য, বাড়ির আপনজনদের সাথে ঈদ করার জন্য, ঈদ করতে গিয়ে বিপদের সম্মুখীন, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় বহু মানুষ। দয়া করে আগে যাবার তাগিদে লঞ্চে বা বাসে ভর্তি করে উঠে দুর্ঘটনার কবলে পড়বেন না। এতে আপনার আপনজনরা কষ্ট পাবে, আর দেখা হবে না। এরকম গল্প শুনতে চাই না ঈদে। শুনতে চাই আপনারা সবাই ঈদ করছেন ভালোভাবে এবং বাংলা সিনেমা হলে গিয়ে দেখছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ঈদ মোবারক।